আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর এই মেয়েটাই বাড়িতেই থাকছে। ওকে এইভাবে বাড়িতে রেখে যাওয়াটা কি সেফ হচ্ছে? আনন্দী, আমায় শুধু শুধু সন্দেহ করে সময় নষ্ট না করে তুমি বরং একটু এটা ভেবে দেখো না যে সেই প্রতিশোধের জন্যই ওই শত্রু এত বড় কাজটা করেনি তো। কি যেন স দিয়ে নাম ছিল না? আনন্দী, ভেবে দেখো, ও যেটা বলছে সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়াটা ঠিক নয়। মানে সুপায়নদা প্রতিশোধ নিতে ঠাম্মিকে গুম করে দেবে, তাই জন্য আমরা ঠাম্মিকে খুঁজে পাচ্ছি না। না গো, আমার না ঠিক মনে হচ্ছে না। আমি তো বলছি ও সবে সবে পালিয়েছে, ও এরকম একটা এত বড় রিস্ক নেওয়ার মতন কাজ করবে না। আনন্দী, একটু ভেবে দেখো, শত্রুকে কিন্তু এত দুর্বল ভাবা ঠিক নয়। আমি তো ময়ূরবাবুকে খবর দিয়েছি, ওনারা নিশ্চয়ই ওনাদের কাজ করবেন, তবে আদি আমিও না এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তুই কি করবি আনন্দী? ও একবার আশপাশটা খুঁজে দেখুক না। আন্টি, আমি কিন্তু আনন্দীর বুদ্ধি নিয়ে বেশ কনফিডেন্ট। দেখবেন হয়তো পুলিশ কিছু ক্লু বার করার আগেই ও বার করে নিয়েছে। এ ব্যাপারে আমিও কনফিডেন্ট। আনন্দী, আর দেরি করাটা ঠিক হবে না, চলো বেরোই আমরা। এসো। সেই ভালো মা, বলছি আমরা গেলাম, কিছু জানতে পারলে তোমাদের জানাচ্ছি। এই আনন্দী, কি করছো? বলছি চাটা খেয়ে যাও, চাটা খেয়ে তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। হ্যাঁ, যা খাইয়েছি তারপর আর মাথা খাটিয়ে ঠাম্মির ডেড বডিটা পর্যন্ত খুঁজে বার করতে পারো কিনা দেখো। আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর এই মেয়েটাই বাড়িতেই থাকছে। ওকে এইভাবে বাড়িতে রেখে যাওয়াটা কি সেফ হচ্ছে? কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে পড়লে কেন? চলো এসো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এসো 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 এসো। দেখো, আমি আর আনন্দী তোমাকে যা যা বলেছি সেটা ভালোবাসা থেকেই বলেছি। আর আমি পাবলোকে অন্ধের মতো ভালোবাসি। আনন্দীও ঠিক ঠাম্মিকে ততটাই ভালোবাসে। তাই ও যদি কিছু বলে থাকে কিছু মনে করো না। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আমার কাজটা কি। আমি কিন্তু কথা না বলার কারণ বোঝার চেষ্টা করি, আর আপনাদের মনের অবস্থা কি আমি কিন্তু সেটা বুঝতে পারছি, আমি জানি। তার জন্যই ঠাম্মাকে সবার আগে টার্গেট করেছি। আনন্দী যাদের নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই ঠাম্মা, মা, বাবা, এদের প্রত্যেককে আনন্দীর চোখের সামনে আমি মারব। আনন্দী ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, কাউকে বাঁচাতে পারবে না, কারো মারা যাওয়ার কারণ খুঁজে পাবে না। পাগল হয়ে যাবে আনন্দী, সহ্য করতে করতে একদিন জ্যান্ত লাশ হয়ে যাবে। তখন জাস্ট একটা পিঁপড়ের মতো পায়ে ডলে মারব আনন্দী, আদি দুজনকেই। ফাইট ব্যাক করার মতো ওদের শক্তি থাকবে না। যা আমার দাদা পারেনি, মা পারেনি, ভাই পারেনি, আমি সেটাই করে দেখাবো। একটা উইকেট পড়লো, আরো 10টা বাকি। এই এক মিনিট বলছি, দাদা এনাকে দেখেছেন? এনাকে দেখেছেন? চলো আগে গিয়ে দেখি। দেখি। দাদা 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 বলছি, এনাকে দেখেছেন? না বোন, দেখিনি। ঠিক আছে, শোনো, তুমি এরকম হতাশ হয়ে যাও না, বুঝলে তো? সব ঠিক হয়ে যাবে। রাস্তায় চলতে চলতে মানুষ তো এত খেয়াল করে না। মানুষের চোখ এড়াতে পারে, কিন্তু ক্যামেরা কি করে এড়িয়ে? রাইট রাইট রাইট, আমাদের কোথাও দেখতে হবে যে সিসিটিভি আছে কিনা। একদমই। সেখান থেকে নিশ্চয়ই আমরা কোনো না কোনো ফুটেজ পেয়ে যাবো। চলো আশেপাশে দোকানগুলোকে জিজ্ঞেস করি। চলো আমরা ওখানে চেক করি। হ্যাঁ। কাকু, বলছি যে আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? না না, আমার দোকানে কোনো ক্যামেরা বসানো নেই। ঠিক আছে। খরচা হলো, কিন্তু বসিয়ে নিলাম ক্যামেরা। কদিন আগে চুরি হলো না দোকানে, তোমরা তো জানো।
আর আমাদের এই ক্যামেরা দিয়ে তো তোমাদের বাড়ি গেট পর্যন্ত দেখা যায়। কাকু তুমি যে আমাদের কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। বলছি শোনো না, আমরা না কালকে রাত্রি 12টার পর থেকে ফুটেজ দেখবো। না না, তার কি আছে, দেখো যা দেখার, যতটা দেখার দেখো। আর মাসিমাকে পাওয়া যাচ্ছে না, এটা তো খুব চিন্তার ব্যাপার। দেখো দেখো, দেখলে এক সেকেন্ড, এটা পেন ড্রাইভ এখানে। কাকু তোমার পেন ড্রাইভটা একটু নিলাম, পেন ড্রাইভটা ফুটেজটা কপি করে নিচ্ছি, বুঝলে তো? ময়ূক বাবু, আমার আর আদির আপনাকে কিছু দেখানোর আছে। আপনি এখন কোথায় বলুন তো? আচ্ছা ঠিক আছে, আসছি আমরা, মানে আমি আর আদি আসছি। আদি কপি হলে যাব। হ্যাঁ চলো, কপি হয়ে গেছে, আমরা এলাম। হ্যাঁ থ্যাংক ইউ। আসছি কাকু। আঙ্কেল, আপনি সকাল থেকে কিছু খাননি, প্লিজ কিছু খেয়ে নিন। দেখুন, আপনি এভাবে না খেয়ে রয়েছেন, ওষুধটা পর্যন্ত খাননি। আর এসব দেখলে কিন্তু ঠাম্মি খুব রাগ করতেন। একদমই তাই। ওনার বড় খোকা সারাদিন তাতে কিচ্ছু কাটেনি, এটা দেখলে মা খুব কষ্ট পাবে। মায়ের কতগুলো ওষুধ আছে বলো তো? সকাল থেকে এখনো পর্যন্ত প্রেশারের ওষুধ খাইনি, হার্টের ওষুধ খাইনি। কোথায় আছে, কিভাবে আছে, আমরা কিচ্ছু জানি না বিষয়ে। আঙ্কেল, ডিফিকাল্ট সিচুয়েশনে কিন্তু আমরা নেগেটিভ চিন্তাটা বেশি করি, আর এই চিন্তা থেকেই কিন্তু স্ট্রেস বাড়ে। আচ্ছা, এটাও তো হতে পারে যে আপনারা যতটা নেগেটিভ ভাবছেন ততটা নেগেটিভ কিছুই হয়নি, আর আনন্দিত গেছে, ও ঠিক একটা পজিটিভ খবর নিয়ে আসবে। এক্স্যাক্টলি। দেখো, আনন্দী কোনো কাজে যাওয়া মানে অসাধ্য সাধন করে ফেরা। তুমি কেন চিন্তা করছো? মা ঠিক ফিরে আসবে। আদি আনন্দী দুজনে গেছে তো খুঁজে আনতে। বলছি আন্টি, আপনি না একবার আনন্দীকে ফোন করুন, তাহলে খবরটা পেলে আপনারা দুজনেই একটু স্বস্তি পেতেন আর কি। আরে আমি তো এখনো ইনভেস্টিগেশনের লেভেলে আছি, আপনারা এভিডেন্স নিয়ে চলে এসেছেন। কি করেছেন মশাই? দাঁড়ান, বাইকটাকে ট্র্যাক করতে হবে। নাম্বার প্লেট নেই, আমি স্ক্রিনশটটাই পাঠিয়ে দিচ্ছি, এতেই কাজ হয়ে যাবে।